তাহলে ওই প্ল্যানই মুকুটমণিপুরেই কনফার্ম। হ্যাঁ। চাঁদা কে কত দিবি? আমি 400 দেবো। আমিও 300 দেবো। তাহলে নন্দু আর পল্লবী দুজন 700 দিবি, আর আমি 200, বিপ্লব 500। তাহলে আমরা দুজন 500, টোটাল 1400 টাকা। রায়পুর থেকে মুকুটমণিপুর কত গাড়ি ভাড়া নেবে? আমার বন্ধুর গাড়ি তো 1200 টাকার মধ্যে করে দেবো। এই তোর বন্ধুর বিয়ে হয়ে গেছে? না। তাহলে আমার কিসের ভাড়া? তেল খরচা 300 টাকা দিয়ে দিবি, আর বলে দিবি আমরা সবাই ওর বিয়েতে গিয়ে লিখে দেবো। তাহলে থাকছে 1100 টাকা। ওর মধ্যে মাল আর ডিজেটা করে দিবি। খাবি কি রে? শুধু কি মাল খেয়ে নাচ করবি নাকি? হ্যাঁ সেটাই। চাঁদা বাদ দিয়ে সবাই রান্নার জন্য একটা করে জিনিস দিয়ে দিবি, তাহলেই হবে। ওকে, আমার বাড়িতে সবজি আছে, আমি সবজি দিয়ে দেবো। তাহলে আমার বাবার দোকান আছে, আমি মশলাগুলো দেবো। তাহলে আমার বাবার পোল্ট্রি ফার্ম আছে, আমি চিকেনটা দেবো। তাহলে আমার বাবার তো গ্যাসের ব্যবসা আছে, খেয়ে দিয়ে গ্যাস ছেড়ে দেবো নাকি সিলিন্ডারটা দেবো? তুই সিলিন্ডার দিবি। আচ্ছা। বলছি রান্না তো কেউ ভালো করতে পারি না, একটা রান্নার লোক নিয়ে গেলে হতো না? ওটা নিয়ে তোদেরকে ভাবতে হবে না, কত লোক পিকনিকে যায়, তোরা শুধু শর্ট ড্রেস আর মেকআপটা ভালো করে করে যাবি। সুন্দরী মেয়েদের জন্য লোকে জান দিয়ে দিচ্ছে, কেউ একটু রান্না করে দেবে না? সেই যখন শর্ট ড্রেস পরতেই হবে, তাহলে দীঘা গেলে হতো না? এতেই খেতে টাকা ঢুকছে না, মহারানী এবার দীঘা যাবে। দীঘা তোর মামার বাড়ি নাকি রে, যে বললেই যাওয়া যাবে? তোর 14 গোষ্ঠীর কেউ দীঘা গেছে কখনো? দীঘা যাবে? দীঘা এখানে আছে নাকি? দীঘা প্লেনে করে যেতে হয়, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, আছে তোর? না, আমার তো নেই। দীঘা মালয়েশিয়াতে আছে, তা দুবাই পড়ছে। বাল, আমার দীঘা যাবে।